শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকের আলোচনার বিষয় কোনরূপ মন্দ সংস্কার টুকটাক পরোক্ষে কারোর দ্বারা আমার ক্ষতি হচ্ছে বা কোনরূপ কুসংস্কারকে মনে জায়গা না দিয়ে সর্বদা শ্রী গুরু ভগবানকে স্মরণ করলে সব বিপদ থেকে মুক্তি লাভ করা যায়। ক্রমশই সংসারে উন্নতি লাভের মধ্য দিয়ে শান্তি পাওয়া যায়। এই প্রসঙ্গে শ্রীগুরু ভগবান তার শিষ্যকে লেখা একটি পত্রের উল্লেখ করেছি। 1368 বঙ্গাব্দে পয়লা ভাদ্র শ্রী শ্রী গুরুদেব নাকতলা আশ্রম থেকে শ্রী লক্ষ্মীকান্ত পাল নামে এক শিষ্যকে এই পত্রটি লিখেছিলেন। মানে বিষয়টা হচ্ছে, লক্ষ্মীকান্ত পালের ছেলে মারা গেছিল, তার নাম ছিল রাধা বল্লভ। তার প্রাণ ভিক্ষা চেয়ে সে গুরুদেবকে মানে ভগবান দাদুকে বলেছিলেন, কিন্তু ভগবান দাদু সেখানে এসে রাধা বল্লভের প্রাণ ভিক্ষা দিতে পারেনি। কেন পারেননি সেটাই তিনি লক্ষ্মীকান্ত দাদাকে লিখে জানিয়েছেন। কল্যাণ বরেশু, স্নেহের লক্ষ্মীকান্ত বাবা, শুভ আশীর্বাদ জানিবে। তোমাদের রাধা বল্লভের প্রাণ ভিক্ষা চাহিয়াছিলে। আমি তোমাদের গুরুদেব বিশেষ সাধু মহাপুরুষ হইয়া তোমাদের এই অবস্থায় রক্ষা করিতে পারিলাম না। ইহা তোমাদের পক্ষে অসহনীয় পরিতাপের বিষয়, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেন পারিলাম না বা কি জন্যে অকাল মৃত্যু হলো এবং তাহার পরিণামই কোথায় কি তাহা বুঝিয়া তোমাকে জানাইবার জন্যই তোমাদের আশীর্বাদ পত্র দিতে এত বিলম্ব হইল। বিশেষ সংসারী লোকের পুত্রশোকের নিকট কোনো ধর্ম কথা চলে না। তোমাদের পুত্রশোক অর্থাৎ ভক্তের পুত্রশোকে গুরুর কি অবস্থা হয় তাহার নিকটে যে ছিল সে সকলই দেখিয়াছে। যাহা হোক, এই বিশ্ব সংসারে দেখা যায় যে যে আজীবন কোনো ধার্মিক ব্যক্তি অথচ তাহার দুঃখের সীমা নাই, আবার কাহকে দেখা যায় পাপী অথচ তাহার সুখের সীমা নাই। তাহা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আজীবন ধার্মিক, তাহার সুখের সীমা নাই। আবার কাহকে দেখা যায় আজীবন পাপী, তাহার দুঃখেরও সীমা নাই। ইহা তাৎপর্য বোঝা মায়াবদ্ধ জীবের পক্ষে দুষ্কর। এখনো তোমাদের রাধাবল্লভের কথা বলিতেছি। সে একজন মহাতপা ব্রাহ্মণ ঘরের লোক ছিল। কোনো কারণে এক সাধুর নিকট অপরাধ করিয়াছিল। সেই জন্যই অল্প দিনের জন্য নিজ যোনিতে জন্মগ্রহণ করিয়া তোমাদের ধন্য করিয়া নিত্যধামে চলিয়া গিয়াছে। তোমরা সস্ত্রীক পূর্ব জন্মেও এইভাবে বৈশ্যের ঘরে পশ্চিম দেশে জন্মগ্রহণ করিয়াছিলে। তোমাদের কর্মে কর্মে অভিরাম নামক একজন ব্রাহ্মণ ক্রুদ্ধ হইয়া এই বয়সে এই সময় পুত্রশোক হইবে বলিয়া অভিশাপ দিয়েছিলেন। তাই তোমাদের ঘরে এই পুত্র জন্মগ্রহণ করিয়া তাহার ও তোমাদের কর্ম শেষ করিয়া তাহার চিরকাঙ্ক্ষিত উচ্চস্থান অধিকার করিয়াছেন। বাবা, ভগবানের সৃষ্টে রাজ্যে সকলকেই কর্মফল ভোগ করিতে হয়। তোমরা ভাগ্যবান, তাই তোমাদের ঘরে একটি যোগী পুরুষের জন্ম হইয়াছিল। এখন তাহার স্মরণে তোমাদের মঙ্গল ও পরম কল্যাণ হইবে। পুত্রশোক বড় শোক, অন্তর্যামী শ্রীগুরু ভগবান সকলেই জানেন। বিধাতার লিখন ভবিতব্য সকলই ঘটবে। পুত্রশোকে কাতর পিতামাতার কিসে মঙ্গল হইবে, পরম কল্যাণ হইবে, তাও শ্রী শ্রী গুরুদেব পত্রের মাধ্যমে বলে দিয়েছিলেন। কারকেই আমরা যেন কোনো কুসংস্কারে না ভেঙে পড়ি বা কান দিই, শ্রীগুরু ভগবানের চরণে সর্বদা নিবেদিত থাকিতে পারি। আজকে শ্রীগুরু ভগবানের শ্রীচরণে সেই প্রার্থনাই করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।